এই কাপল গুহার ধারে বসেছিল। হঠাৎ তারা পানির শব্দ শুনতে পায়, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে চারপাশের গুহাগুলো সব শুকনো। তখন মেয়েটা এগিয়ে গিয়ে দেখলো যে গুহার ভিতর থেকে এক ধরনের আঠারো তরল বের হচ্ছে। কৌতূহলবশত সে তখন হাতে নিয়ে গন্ধ শুকলো আর দেখলো যে এটা তো মধু। সে তখন আনন্দে তার প্রেমিককে ডাকলো। ছেলেটিও তখন চেখে দেখলো যে এটা সত্যি খাঁটি মধু। তখন ক্ষুধার্ত দুজনের মনে নতুন আশা জাগলো। তারা ভাবলো যে গুহার ভিতরে নিশ্চয়ই বিশাল মৌচাক আছে, তাই তারা দ্রুত গুহার ভিতরে ঢুকে পড়লো। কিছু দূর এগোতেই তারা দেখলো যে বিরাট একটা মৌচাক থেকে ঝরছে অজস্র মধু। এত মধু থাকলে তারা অনেকদিন না খেয়েও টিকে থাকতে পারবে, কিন্তু সমস্যা হলো যে তাদের কাছে কোনো পাত্র নেই। তাই তারা ঠিক করলো আগে বাইরে গিয়ে কিছু নিয়ে আসবে। কিন্তু গুহা থেকে বের হওয়ার মুখেই হঠাৎই শোনা গেল ভয়ঙ্কর গুঞ্জন। একটা বিশাল রানী মৌমাছি তাদেরকে আক্রমণ করতে এলো। তারা তখন ভয়ে দৌড়ে আবার ভিতরে ঢুকে পড়লো। লুকানোর কোনো জায়গা না পেয়ে তারা তখন চাকের উপরেই উঠে পড়লো। রানী মৌমাছি মানুষের গন্ধ পেয়ে তাদেরকে খুঁজে বের করলো। ছেলেটা একটা লাঠি দিয়ে প্রাণপণ লড়াই করতে লাগলো। হঠাৎ মৌমাছিটি থেমে গিয়ে মুখ থেকে আঠালো পদার্থ ছিটিয়ে গুহার মুখটা বন্ধ করতে শুরু করলো, যেন তারা বের হতে না পারে। মৃত্যু তখন পায় নিশ্চিত। ঠিক তখনই ছেলেটির মাথায় একটা বুদ্ধি এলো। চারপাশে থাকা শুকনো ডালপালা জড়ো করে তারা আগুন জ্বালালো। আগুনের তাপে তখন মৌচাকের একপাশ পুরো বড় একটা গর্ত তৈরি হলো। সুযোগ বুঝে তারা তখন দ্রুত সেই পথ দিয়ে গুহা থেকে বেরিয়ে পালালো।